করেছে। কোরআনের কথা বলবো মসজিদে বলবো নাকি মন্দিরে বলবো, মসজিদে বলবো নাকি তোমার শ্মশান ঘাটে বলবো? আমরা যখন যেই জায়গায় যাবো সেখানে স্বজনের স্বপনে সর্বাবস্থায় ইসলামের কথা আমরা বলতেই থাকবো। প্রতিটি মানুষের কাছে আমরা কোরআনের কথা বলবো, বাজারে বলবো, ঘাটে বলবো, মসজিদে বলবো, মাদ্রাসায় বলবো, সর্ব জায়গাতে আমরা এই কোরআনের কথা বলেই যাবো, ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে কোনো অসুবিধা আছে? আপনারা বহু তকমা দিয়া আমাদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ বলছেন পারবে না, তারা পারবে না। যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র খেলাফতের জন্যই সৃষ্টি করা হয়েছে, তাকে প্রেরণ করা হয়েছে রাসূল হিসাবে। এই খেলাফতের ওই কাজ আমরা করছি, রাসূলের এই সুন্নাত পালন করছি। রাসূলকে যারা ভালোবাসি, এই খেলাফতের এই কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলেছেন? الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যদি ওই সমাজের ওই দেশের মানুষদেরকে ক্ষমতা দেই, ওই মুসলমানদেরকে ক্ষমতা দেই, তাহলে সর্বপ্রথম 4টা মৌলিক কাজ করবে। কয়টা? জোরে বলেন। 4টা মৌলিক কাজ করবে। প্রথম নম্বরে রাষ্ট্রীয়ভাবে সালাতকে কায়েম করা হবে। রাষ্ট্রীয়ভাবে সালাতকে কায়েম করার অর্থটা হলো, ওই নিজে সালাত পড়বে, রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে আপনার সকল সরকারি কর্মচারীরা লো লেভেল পর্যন্ত, তারা একজনও সালাত বাদ দিলে নোটিশ ছাড়া তার চাকরি চলে যাবে। এটার নাম হলো নামাজ কায়েম। কোন সংসারে, কোন পরিবারে, কোন সমাজে যারা বেনামাজি হবে, ইসলামের খেলাফতের কোন রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, তারা ওই সমাজের সব থেকে মুত্তাকি তারা এই সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবে। তার মানে ভালো কাজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি করতে বাধ্য। এটার নাম হলো খেলাফত। এই খেলাফত প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ, রাসূলকে প্রেরণ করেছেন। আর আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে এই খলিফা প্রেরণ করেছি। আর এটাকে কিন্তু বাধা দিয়েছিলেন ফেরেশতাদেরকে বলছিলেন আল্লাহ ধমক দিয়েছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার সেই উলুহিয়ত রুবুবিয়তের সমস্ত কিছু এই মানুষেরাই এই কাজটা করবে, আমার কাজটা করবে। এজন্যই তো বনি ইসরায়েলের 70,000 পয়গম্বরের লেটেস্ট পয়গম্বর নাম হলো ঈসা আলাইহিস সালাম। যারা বলেন নাম কি? ঈসা আলাইহিস সালাম। উনি একটা কথা বলেছিলেন, ওই কথাটা কোরআনে হুবহু এসেছে। সূরা সফ শেষ নম্বর আয়াতের মাঝখানে প্রথম দিকে একটু পড়ি, মান আনসারি ইলাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে কে সাহায্য করবে? আচ্ছা, আল্লাহকে সাহায্য করা দরকার আছে? আপনারা বলেন, আল্লাহকে কোনো কাজের ব্যাপারে সাহায্য করা দরকার আছে? কিন্তু এখানে যে বলেছেন, এখানে বলার মূল কারণটা হলো খেলাফতের কাজ, দ্বীন কায়েমের কাজ, ইসলামের কাজ, আল্লাহর রুবুবিয়তের এই প্রতিষ্ঠিত দ্বীন কায়েমের কাজ। এটা কোনো পয়গম্বরের কাজ নয়, এটা কোনো আলেমের কাজ নয়, এটা কোনো তাহাজ্জুদ গুজারে হাজী গাজীদের কাজ নয়। মূলত কাজটা হলো স্বয়ং আল্লাহ। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এইটা কাজ ছিল আল্লাহর। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলছে, তোমরা আল্লাহর এই কাজটাতে আল্লাহকে কে সাহায্য করবে? তখন সব মানুষগুলো তো যারা নিজের স্বার্থের কারণে আল্লাহর পয়গম্বরের কাছে যেতে চায় না, এই মানুষদের ব্যাপারেতেও প্রতিষ্ঠিত হয়ে তিনি চলে যাচ্ছিলেন, শহর ছেড়ে চলে যাচ্ছিলেন। পাশে একটা ছোট্ট নদীর ওই জায়গাতে আপনার কিছু ধোপা ছিল। তাফসিরে জালালাইনের মধ্যে 12 অথবা 14 জনের কথা উল্লেখ করা আছে। 12 অথবা 14 জন এই ধোপারা, যে ধোপাদের কথা কোরআনে আল্লাহ দিয়েছেন, ওদের কাজ ভালো হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তাদের নামগুলো তিনি আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে লিখে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা কি বললেন? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ।
হাওয়ারীরা বলল আমরা আল্লাহকে সাহায্য করব, কারণ হলো দ্বীনের এই কাজ কোনো একক কোনো ব্যক্তির কাজ নয়। আমরা এই জায়গায় যারা এসেছি, আমরা যারা রাজনীতি, একটু আগে বলছে যে এই রাজনীতি হুজুরদের করতে দেওয়া হবে না। আচ্ছা, আপনাকে রাজনীতি কেন করতে দেওয়া হবে? আপনি কেন রাজনীতি করবেন? রাজনীতি তো সহজ। আপনি রাজনীতি করলে তাদের নোংরা রাজনীতি বন্ধ হয়ে যাবে, এই জন্য তারা তো বাধা দেবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, যেখানে যেখানে সূর্য ডুবে যায় সেখানে অন্ধকার আসবে, আর সূর্য যদি এসেই যায় তাহলে অন্ধকার তো দূরীভূত হবেই হবেই, ঠিক কিনা? এজন্য বাধা দিচ্ছে, বাধা দেবে। আর বাধা না দিলে বুঝবেন আপনার কথাটা সঠিক। আপনি যে কথা বলছেন এটা সঠিক কথা বলছেন না। সঠিক কথা বলবেন তাহলে আপনাকে কথা বন্ধ করবে, আপনার টোটাটা চিপে ধরবে, মুখ বন্ধ করে ধরবে। ওরা একটা কথা বলে, মৌলবীরা কেন রাজনীতি করবেন? আরে মৌলবীরাই শুধু রাজনীতি করবে, পৃথিবীর কেউ আর খেলাফতের রাজনীতি যারা করে তারা ছাড়া সমস্ত রাজনীতিবিদরা হারাম কাজ করে, কুফরি করে। একটু আস্তে বলেন না ঠিক, আরেকবার বলেন না ঠিক। আসল জায়গা তো এটা। রাজনীতি ইসলামের খেলাফত নীতি, এটাই হলো একজন মুসলমানের ঈমান, এটাই হলো ঈমান। আমি একটা তথ্য দিই, আমি বেশি সময় নেব না। 2 জন সাহাবীর কমপক্ষে কথা বলার চেষ্টা করো, 2 থেকে 3 জন। এখানে নামাজ এসেছে জমহুর রেওয়ায়েতের ভিত্তিতে 12 বছর, ধরুন নবুয়তের 12 বছর, রাসূলের জীবনের মোট 52 বছর। তারপরে এরপরে পরে যাকাতের ইঙ্গিত এসেছিল, আর হিজরতের প্রথম দ্বিতীয় বছরে আপনার রোজা এসেছে, সাওম এসেছে, 6ষ্ঠ হিজরিতে আপনার হজ এসেছে। আচ্ছা বলেন, এই যে 12 বছর পর্যন্ত রাসূল যেখানে নামাজ ছিল না, রোজা ছিল না, তাসবিহ তাহলিল ছিল না, হজ জাকাত কিছুই ছিল না, এই 12 বছর পর্যন্ত কি ছিল? মৌলবীরা এই কথা বলতে চায় না, হুজুররা বক্তারা এই আসল কথা বলতে চায় না। এই প্রচলিত কুফরি মতবাদকে উৎখাতের জন্য বিপ্লবী কালিমা তিনি তার পাঠ করেছিলেন, যার কারণে রাসূলের উপর খড়গহস্ত হয়ে রাসূলকে হত্যা করার মতো এমন দৃষ্টতাপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছিল, ঠিক কিনা? এজন্য ইসলামের খেলাফতের এই 12 বছর পর্যন্ত এইটাকে কালিমাটাকে শুধুমাত্র বোঝার জন্য রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সুতরাং এটা ছোটখাটো বিষয়। অন্য সব বিষয়গুলো আপনি সারাদিন নামাজ পড়েন, অন্য ধর্মের মানুষেরা আপনাকে মারহাবা দিবে, আপনাকে সেলুট জানাবে, দিবে না? ওই সমস্ত ডিজিটাল মার্কা শয়তানগুলো আপনাকে দাওয়াত খাওয়াবে। নামাজ পড়লে বাধা নাই, যাকাতে ফিতরা দিলে বাধা হবে না, রমজানে রোজা সাওম সাধনা করলে কোনো অসুবিধা হবে না, বরং ইফতারি করা হবে। হজ করলে আপনাকে হাজী সাহেব বলবে, ভালো মানুষ বলবে, আপনার প্রশংসা করবে, আপনার সমস্ত দুনিয়ার চলার পথকে তারা সহজ করে দেবে, সম্মান করবে। কিন্তু এক জায়গায় যদি সমস্যা, সেই সমস্যাটা হলো রাসূলের নবুয়তের প্রথম দিক থেকে শুরু করে নামাজ নাজিল হওয়া পর্যন্ত, সালাত নাজিল হওয়া পর্যন্ত 12 বছর পর্যন্ত যেই খেদমত করেছেন, যেই তাকরীর করেছিলেন, যেটা সব থেকে বেশি বোঝানোর জন্য উম্মতকে চেষ্টা করেছেন, সেটার নাম হলো কালেমা। কালেমাতুন তাইয়্যিবা কাশাজারাতুন তাইয়্যিবা। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, পবিত্র কালেমাটার ব্যাপারে আপনি ব্যাখ্যা দিয়ে দেন। পবিত্র কালেমাটা হলো একটা পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ বলেন। কতই হুজুরটা কিরকম রে? গত বছর যে দ্বিতীয় বক্তাটা ছিল না, ওইটার মতো হুজুরটা। মানে একজনের তুলনা করেই তো বলা হয়, নাকি বলেন? একজনের তুলনা করে বলা হয়। আল্লাহ বলছে কালেমাটা কিরকম রে, তুমি জানো? আমাদেরকে বলছে আমাকে এই শোনো, কালেমাটা কিরকম জানো? সেটা হলো একটা পবিত্র গাছের মতো। গাছটা কিরকম? তার সমস্ত শিফাগুলো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, আর আর আসমান জুড়ে, সমস্ত আসমান জুড়ে তার ডালপালাগুলো বিস্তৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়ায় যে জায়গায় যাবেন, কালেমার অর্থ হলো কারো আইন চলবে না, কারো হুকুম চলবে না, কারো নিয়ম নীতি চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা
এটার অর্থটা হলো পবিত্র আল কোরআনে আলা লাহুল খালকুল আমর, দুনিয়ার মানুষ সাবধান। এই আলা শব্দটি হামজা লাম আলিফ অথবা আলিফ লাম আলিফ, এটা হুরুফে তামবি বলা হয়। 23টি হুরুফে তামবি আছে, তার মধ্যে এটা নির্ভরযোগ্য হুরুফে তামবি। ধমক দিয়ে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সুবহানাল্লাহ বলেন। এই কথাটার নাম হলো কালেমা। আমরা আল্লাহকে মানি, বটে মসজিদে সেজদা করি, কিন্তু অফিস আদালতে আল্লাহর কোরআনকে লাল কাটে দেখাই দিই, ঠিক কিনা? আপনি কেমন মুসলমান হলেন? কেমন মুসলমান আপনি? আপনি যখনই কোনো কথা বলেন, তখনই কথাগুলো ইসলামের বাইরে যখন বলা হয় তখন ঠিক, ইসলামের কোনো কথা বললে তখন হয় বেঠিক, তখন হয় জঙ্গি, তখন হয় হুজুর। বিভিন্ন ধরনের তোকমা যারা দেয়, এই তোকমালাদের সংখ্যা মাত্র ফুজু পাগলা সহ কয়েকজন, বেশি নাই। কি বুঝা গেছে কিনা? ফুজু পাগলা সহ কয়েকজন ছাড়া বাংলাদেশে সবাই মুসলমান হতেছে। দেখবেন ইসলামের অনেক চড়াই উত্তরাইয়ের পরে ইসলামের একটা পর্যায়ে আসতেছে, ইসলাম প্রতিষ্ঠিত হবার একটা পর্যায়ে। এখন